Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians and respected teachers, Assalamu alaikum. Dear students, today I teach the students of class 8. I say in my first video, I teach you 10 passages, 10 scene passages for your English textbooks. Today I teach you another passage which I selected for your exams. For this reason, class 8 students, dear class 8 students, you have to take your English for today books. And the necessary elements which are related for your learning, that are khata and pens. Dear student, have you take your khata and pens? If you take your khata and pens, now listen to me what passage today I teach you. Dear student, have you take your English for today books? This is your English for today books. Today I teach you Unit 1, Lesson 3. Lesson 3, our ethnic friends 1. That means আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা. Our ethnic friends mean আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা. দেখো তাহলে আজকে আমাদের লেসন কি? ইউনিট 1, লেসন 3. The lesson is based on our ethnic friends. Our ethnic friends. Our তো আমাদের ethnic মানে হলো নৃতাত্ত্বিক বা উপজাতি, friends মানে হলো বন্ধুরা. তাহলে আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা তারা আজকে আমরা শিখবো তার কি পার্ট 1. আজকে আমরা এর পার্ট 1 নিয়ে পড়বো. নৃতাত্ত্বিক ফ্রেন্ডস এর পার্ট 1 নিয়ে আজকে প্যাসেজটা আমি সিলেক্ট করেছি. ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, নাও লুক এট দ্য বোর্ড. কিওয়ার্ডস. প্রথমে আমরা কি শিখবো? কিওয়ার্ডস বা গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখবো. একটা কি লেখা আছে সেখানে কিওয়ার্ডস এর মধ্যে? Keywords. এর বাংলা কি বলেছি? গুরুত্বপূর্ণ শব্দাবলী অর্থাৎ ইম্পর্টেন্ট ওয়ার্ডস অফ দ্য টেক্সট. ফার্স্ট ওয়ার্ড ইজ ethnic. 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 আমরা এর মিনিং শিখবো. MENING মিনিং. এর সিনোনিম শিখবো. SYNONYM সিনোনিম শিখবো. ঠিক আছে? নেক্সট মিনিং যেটাকে বলে রিজিয়ন. REGION. রিজিয়ন. এরপর হচ্ছে মেজরিটি. চারটা আছে এখানে কিওয়ার্ডস. মেজরিটি. নেক্সট ওয়ান হচ্ছে শিফটিং. SHIFTING. শিফটিং. এই চারটা ওয়ার্ডস আমাদের বইয়ে দেওয়া আছে. আমি সেগুলোর অর্থ বলবো এবং সিনোনিমও বলবো. ঠিক আছে? নেক্সট মিনিংটা কি হতে পারে? তোমার সবাই খাতা দেয়. হ্যাভ ইউ টেক ইউর খাতা and pen? Dear student, you have to also write with me. Dear student, ethnic মানে বলেছিলাম আমি নৃতাত্ত্বিক বা উপজাতি. ঠিক আছে? কি হতে পারে বাংলা অর্থ? নৃতাত্ত্বিক বা উপজাতি. ঠিক আছে? এর সিনোনিম কি হতে পারে? রেশিয়াল. RACIAL. রিজিয়ন তো কি? অঞ্চল বা প্রদেশ. অঞ্চল বা প্রদেশ. তাহলে এর সিনোনিম হতে পারে জোন. মেজরিটি অর্থ হচ্ছে কি? অধিকাংশ. তাহলে অধিকাংশ আমরা সিনোনিম কি লিখতে পারি? মোস্ট লিখতে পারি. বা শিফটিং অর্থ হচ্ছে কি? স্থানান্তর. শিফটিং অর্থ হচ্ছে স্থানান্তর. শিফটিং অর্থ স্থানান্তর. তাহলে এর সিনোনিম হবে মুভ. মুভমেন্ট দিয়ে আমরা কি বুঝাই? স্থানান্তরটাকে বুঝাই. ঠিক আছে? নাও ডিয়ার স্টুডেন্টস, look at the questions following and discuss in groups. You have to take your English for today books. Have you take your books? Section A. Look at the questions. বলছে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো দেখো. And discuss in groups. এবং দলবদ্ধ হয়ে তোমাদেরকে আলোচনা করতে বলতেছে. Have you heard the word ethnic people? বলছে তুমি কি শুনেছো উপজাতীয় মানুষ বলতে কি বুঝো? Can you tell what it means? তুমি কি আমাকে বলতে পারো এর অর্থ কি?
এর মানে কি যদি বলতে পারো সেগুলো বলে নাও লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিটার দিকে তাকাতে বলতেছে। দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস, তারপর আমাদেরকে কী বলতেছে সেগুলো উত্তর দিতে, প্রশ্নগুলো উত্তর দিতে বলতেছে। 1 নম্বর প্রশ্ন বলতেছে, ডু ইউ নো হোয়ার দ্য এথনিক পিপল লিভ ইন বাংলাদেশ? তুমি কি জানো বাংলাদেশের নৃতাত্ত্বিক লোকজন কোথায় বসবাস করে? তাহলে আমার মনে হয় আমরা সবাই জানি এরা কোথায় বসবাস করে, আমরা টেক্সট করলে বুঝতে পারবো। তবে আমরা যেহেতু প্রশ্ন করছি প্রথমে আমরা একটু উত্তর দিই। এখানে যেহেতু বলছে ডু ইউ নো, তুমি কি জানো, তাহলে তুমি বলবে কি ইয়েস আই নো, ইয়েস আই নো দ্য এথনিক পিপল in Bangladesh, the ethnic people most of the people, অথবা এবার বলতে পারো তুমি yes I know the ethnic people live in Bangladesh, the hilly areas, in the hilly areas of Bangladesh. তাহলে most of the ethnic people in Bangladesh, most of the ethnic people live in the hilly areas of Bangladesh, most of the ethnic people live in the hilly areas of Bangladesh. বলবে yes I know most of the ethnic people live in the hilly areas of Bangladesh. তুমি সেগুলো you can also mention the name of these district. The districts are Mymensingh, আর বলতে পারো কি এরপর আছে কি সিলেট, এরপর আছে মণিপুরি, কাশিয়াস, এরা হলো সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে এরা বসবাস করে। কারা? এই যে এথনিক পিপলরা। তাহলে দ্য এথনিক পিপল লিভস in Mymensingh, Rajshahi and Sylhet. What are they called? এই ethnic people গুলোকে কি বলা হয়? They are called ethnic people. What are they called? আমরা বলবো they are called ethnic people. অর্থাৎ যারা এই হিলি এরিয়াস গুলোতে বসবাস করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে উপজাতীয় লোকজন বলা হয়। ঠিক আছে, উপজাতীয় নৃগোষ্ঠী বলা হয়। এই হলো আমাদের দুটো প্রশ্নের উত্তর এবং টেক্সট ভিত্তিক এই কিওয়ার্ডসগুলো। টেক্সটটা পড়ে আমি আরও অনেকগুলো ওয়ার্ড পাবো, সেগুলো তোমাদের মিনিংটাও বলবো, একটু দেখো। নাও সেকশন বি, নাও রিড দ্য টেক্সট। সেকশন বিতে বলতেছে এখন অনুচ্ছেদটি পড়ো। দ্য এথনিক পিপল, উপজাতীয় লোকজন, ইন বাংলাদেশ, বাংলাদেশে হোল্ড, ধারণ করে আছে, ভেরি ইম্পর্টেন্ট প্লেস। এই অর্থে একটি ভেরি অর্থ খুবই, ইম্পর্টেন্ট মানে হলো গুরুত্বপূর্ণ, প্লেস অর্থ জায়গা। তাহলে বাংলাদেশের নৃতাত্ত্বিক লোকজনগুলো একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দ্য কালচার অফ দ্য কান্ট্রি, কালচার অফ দ্য সংস্কৃতি আমাদের দেশের, কান্ট্রি মানে হচ্ছে তাহলে আমাদের দেশের সংস্কৃতিতে উপজাতীয় নৃগোষ্ঠীগুলো একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দ্য মেজরিটি অফ দিস পিপল লিভ ইন দ্য চিটাগং হিল ট্রেস, তাদের অধিকাংশই চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাস করে। দ্য আদার্স লিভ ইন দ্য রিজিয়নস অফ মাইমেনসিং, তাদের অন্যরা অধিকাংশ বসবাস করে বলছে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। আর তাদের মধ্যে বাকি যারা আছে তারা কোথায় বসবাস করে একটু দেখো। রিজিয়ন্স হচ্ছে বলেছিলাম অঞ্চল বা প্রদেশে, ময়মনসিংহ, রাজশাহী এন্ড সিলেট। অন্যরা রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটের বিভিন্ন প্রদেশে বসবাস করে। দে লিভ ইন ফরেস্ট এরিয়াস, তারা কোথায়? যেখানে বন জঙ্গল আছে সেই সমস্ত জায়গায় এলাকায় বসবাস করে। ইন দ্য হিলস, পাহাড়ে, অ্যান্ড ইন রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকায়। দে ডু জুম কাল্টিভেশন, তারা ঝুম চাষ করে, জুম চাষ। ফর দিস ওয়ার্ক, সে ঝুম চাষের জন্য দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড, তারা অর্থাৎ একটা জমি, একটা জায়গা সিলেক্ট করে সেই জায়গাটা তারা কী করে? পরিষ্কার করে। ইন দ্য ফরেস্ট, জঙ্গলে অর্থাৎ বনে। প্রিপেয়ার, সেটাকে প্রস্তুত করানোর পর সো সিডস ইন এর, সেখানে তারা বীজ রোপণ করে। দে আর মোস্টলি ফার্মার্স, অর্থাৎ যারা এথনিক পিপল নৃগোষ্ঠীদের মধ্যে অনেকেই তারা কি কৃষক। বাট রিলিজিয়ন দে আর হিন্দুস, খ্রিস্টিয়ানস আর বুদ্ধিস্ট, কিন্তু ধর্মের দিক দিয়ে তাদের অধিকাংশই কী আছে বলতেছে? হিন্দু আছে, খ্রিস্টান আছে এবং বুদ্ধিস্ট মানে বৌদ্ধ ধর্মাবলম্বী। দে স্পিক দেয়ার ওন মাদার টাংস, দে স্পিক, তারা কথা বলে, দেয়ার তাদের, ওন মাদার টাং, ওন মানে হলো নিজস্ব, নিজের, মাদার মানে হলো মাতৃভাষা, তারা নিজেদের তারা অর্থাৎ যারা উপজাতি তাদের একটা নিজস্ব মাতৃভাষা আছে, তারা তাদের সেই মাতৃভাষায় কথা বলে। সাম অফ দেম আর দ্য চাকমাস, তাদের মধ্যে কারা নৃতাত্ত্বিক নৃগোষ্ঠী, তাদের মধ্যে অনেকেই বলছে চাকমাস, দ্য মারমান্স, দ্য ত্রিপুরাস অ্যান্ড দ্য মুরাংস। তাহলে তাদের মধ্যে কি কারা আছে? চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে এবং মুরাং আছে। হু লিভ, যারা বসবাস করে ইন দ্য হিল ট্রেক্স, পাহাড়ি এলাকায় বসবাস করে। দ্য সাঁওতালস লিভ ইন রাজশাহী, সাঁওতালরা রাজশাহীতে বসবাস করে। দ্য কাশিয়াস অ্যান্ড দ্য মণিপুরিস লিভ ইন সিলেট, কাশিয়া এবং মণিপুরীরা সিলেটে বসবাস করে।
and the Hajongs and the Garos in Mymensingh. Hajongs এবং গারোরা কোথায় বসবাস করে? ময়মনসিংহে বসবাস করে। এই হলো আমাদের সেকশন বি। সেকশন বির উপর বেস করে আমি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং কিওয়ার্ডস আমাদের টেক্সট সংক্রান্ত বই যেগুলো দেওয়া আছে সেগুলো লিখেছি আমি। এখন গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর মিনিং দিব, ঠিক আছে? সেগুলো তোমরা লিখো, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? Okay, dear students, you have to look at the book and write the keywords on your khata. Dear student, have you write the word I write on the book? Okay, I think you have you write the word. You can also post the video. When you saw my video, you can post the videos or a screenshot. Then you write the meaning also. I write important. We learn the word meaning. Now we learn the word meaning. Important এর meaning কি? Important মানে হলো কি? গুরুত্বপূর্ণ। Important অর্থ হলো গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। Place অর্থ হচ্ছে কি? স্থান। Place অর্থ স্থান। কালচার অর্থ কি? সংস্কৃতি। কালচার অর্থ হচ্ছে কি? সংস্কৃতি। কান্ট্রি অর্থ দেশ। কান্ট্রি অর্থ হিল অর্থ পাহাড়ি। হিল অর্থ পাহাড়ি। আর ট্রেক্স অর্থ অঞ্চল। ট্রেক্স অর্থ অঞ্চল। স্পিক অর্থ কি? কথা বলা। স্পিকের মিনিং হচ্ছে কি? কথা বলা। রুরাল অর্থ হচ্ছে কি? গ্রামীণ। কাল্টিভেশন অর্থ কি? চাষ করা। চাষ করা বা চাষাবাদ করা। প্রিপেয়ার অর্থ প্রস্তুত। সিডস অর্থ হচ্ছে কি? বীজ। রিলিজিয়ন অর্থ হচ্ছে কি? ধর্ম। মাদার টাং শব্দ হলো কি? মাদার টাং শব্দ পেলাম কি? মাতৃভাষা। তাহলে আমরা কিছু ওয়ার্ডসের টেক্সট সংক্রান্ত কিছু ওয়ার্ডসের মিনিংও শিখলাম। কি ইম্পর্টেন্ট? গুরুত্বপূর্ণ। প্লেস স্থান, কালচার সংস্কৃতি, কান্ট্রি দেশ, হিল পাহাড়ি, ট্রেক্স অঞ্চল, স্পিক কথা বলা, রুরাল গ্রামীণ, কাল্টিভেশন চাষ করা, প্রিপেয়ার প্রস্তুত, সিডস বীজ, রিলিজিয়ন ধর্ম, আর মাদার টাং মাতৃভাষা। না ডিয়ার স্টুডেন্ট, এগুলো তোমরা সবাই লিখো। এখন আমি কিছু কয়েকটা ওয়ার্ডের সিমিলার মিনিং লিখবো। তোমরা সিমিলার মিনিংগুলো লিখো। ডিয়ার স্টুডেন্টস, নাও উই লার্ন সিমিলার ওয়ার্ড। সিমিলার ওয়ার্ড টেক্সট সংক্রান্ত যে সিমিলার ওয়ার্ডগুলো আছে এখন আমরা তা শিখবো। আমি এখানে পাঁচটা সিমিলার ওয়ার্ড লিখে তার সিমিলার মিনিং অর্থ শিখবো। এরপরে সিমিলার মিনিংটা শিখবো। এর আগে আমরা কি ওয়ার্ডসে চারটা শিখেছিলাম, সেগুলো কি? এথনিক, রিজিয়ন, মেজরিটি এবং শিফটিং। এই চারটা ওয়ার্ড আমরা এর আগে শিখেছিলাম। তাহলে আমরা 9টা সিমিলার ওয়ার্ড এখান থেকে শিখতে পারতেছি। আর সেই ইম্পর্টেন্ট অর্থ আমরা জানি সবাই, ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে সিমিলার ওয়ার্ড কী হবে? সিগনিফিকেন্ট। কী হবে? সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে কি? গুরুত্বপূর্ণ। এটা আসলে ট্রেড। ট্রেড অর্থ হচ্ছে অঞ্চল। ট্রেড অর্থ হচ্ছে অঞ্চল। তাহলে আমরা কি ওয়ার্ডস এটা শিখেছিলাম? রিজিয়ন অর্থ অঞ্চল বলেছিলাম আমরা। রিজিয়ন অর্থ বলেছিলাম আমরা অঞ্চল। রুরাল। রুরাল অর্থ কি? গ্রামীণ। তাহলে নেক্সট ওয়ার্ড কত সিমিলার ওয়ার্ড কি হতে পারে? প্যাস্টোরাল। প্যাস্টোরাল। প্যাস্টোরাল অর্থ গ্রামীণ, রুরাল অর্থ গ্রামীণ। আসলে ট্রান্স অর্থ কি? ভাষা। ট্রান্স অর্থ হচ্ছে কি? ভাষা। আর ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে কি? ভাষা। ল্যাঙ্গুয়েজ LNGUAGE। তাহলে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ট্রান্স অর্থ ভাষা। ভাষার প্র্যাকটিস অর্থ কি? অনুশীলন করা। প্র্যাকটিস অর্থ অনুশীলন করা। অনুশীলন করা। তাহলে এই সিমিলার ওয়ার্ড হবে টু ডু অ্যান অ্যাক্টিভিটি। SETIVITY। অ্যাক্টিভিটি। SETIVITY।
our ethnic people এর আমরা কি পড়লাম, টেক্সটটা পড়লাম, সেকশন বিতে টেক্সট পড়লাম। এরপর সরি এর আগে কিওয়ার্ড শিখেছিলাম কিছু, তারপর আমরা টেক্সট পড়লাম, টেক্সটের অর্থ জানলাম, এরপর টেক্সটের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর মিনিং শিখলাম। এখন এর সিঙ্গেল ওয়ার্ডগুলোর মিনিংও আমরা শিখলাম। এখন এর উপর বেস করে আমি কি লিখবো, কিছু প্রশ্ন উত্তর লিখবো, অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্ন উত্তরগুলো আসবে তোমাদের সিঙ্গেল ওয়ার্ডগুলো পারো তাহলে এক নম্বর প্রশ্নের জন্য তোমরা প্রস্তুত হয়ে গেছো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা আনসার টু দ্য কোয়েশ্চেনে নাম্বার 2-তে যাবো, যেখান থেকে পরীক্ষা 4টা প্রশ্ন থাকবে 8 নম্বরে, সে 8টা প্রশ্ন আমরা 4টা প্রশ্ন উত্তর এখন শিখবো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রাইট, কিপ রাইটিং। Now dear student, take your English for today books, page number 5. You have to look section C. Section C. দেখো সেকশন সিতে ট্রু অর ফলস দেওয়া আছে, 5টা সেন্টেন্স দেওয়া আছে, আমাদের কি বলতে লিখতে হবে, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি ফলস হয়, যে সেন্টেন্স 5টা সেন্টেন্স দেওয়া আছে সেই 5টা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ প্রশ্ন যদি ফলস হয়, ইউ হ্যাভ টু গিভ দ্য কারেক্ট আনসার অলসো। তোমাকে অবশ্যই তার সত্যটা কি তাও লিখতে হবে। তাহলে একটু দেখো, যেহেতু বই প্রশ্নগুলো দেওয়া আছে, আমি কি করতেছি না তার আর বলে লেখা দরকার নেই। আমার মনে হয় যে যেটা ফলস সেটা আমি কারেক্ট আনসার বলবো, তোমার সাথে হাতে নোট ডাউন করে ফেলবে, ঠিক আছে? পরবর্তীতে আমি প্রশ্নগুলো তোমাদেরকে প্রশ্ন যে 5টা দিব সেগুলো আমি বলে লিখবো, ঠিক আছে? না ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি হোয়াট আই সে। নাম্বার 1, all the ethnic people of our country live in the Chittagong Hill Trades. বলতেছে ভালো করে শোনো, all the ethnic people of our country live in the Chittagong Hill Trades. আমাদের যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে সবাই নাকি চিটাগংয়ের পাহাড়ি এলাকায় বসবাস করে। আসলে কি সবাই বসবাস করে? সবাই না, সবাই তো বসবাস করে না। তাহলে কী হবে, আমাদের আনসারটা কী হবে? ফলস। কী হবে আনসার? কী হবে? ফলস। কারেক্ট আনসার কি? মোস্ট অফ দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দ্য অধিকাংশ, কি লিখবে? মেজরিটি বলতে পারো তোমরা। মেজরিটি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন দ্য চিটাগং হিল ট্রেডস। আমাদের আনসার কি তাহলে? মেজরিটি অফ দ্য লিখতে পারো, অথবা মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিখতে পারো। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিখতে পারো, অথবা মেজরিটি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন দ্য চিটাগং হিল ট্রেডস। তাহলে প্রথম প্রশ্ন আনসার পেলাম আমরা কি? ফলস। কারেক্ট আনসার বলেছি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো একটু, মোস্ট অফ দেম আর ফার্মার্স, তাদের অধিকাংশ বলতেছে কৃষক, তাই কি না? পড়েছো তোমরা? একটু দেখো তো বই, দে আর মোস্টলি ফার্মার্স, টেক্সটে দেওয়া আছে, তাহলে কি? ট্রু। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের আনসার কি হবে? ট্রু। এবার 3 নাম্বার যা, বাই রিলিজিয়ন, ধর্মের দিক দিয়ে, অল অফ দেম আর বুদ্ধিস্ট। কি বলতেছে শুনতেছো? ধর্মের দিক দিয়ে কে নাকি? নৃতাত্ত্বিক সব জনগোষ্ঠী নাকি বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মাবলম্বী সবাই। আমরা কি টেক্সটে তাই পড়েছি? না, আমরা টেক্সটে কি পড়েছি? টেক্সটে পড়েছিলাম, একটু দেখো, দে আর মুসলিম। এই দেখো, বাই রিলিজিয়ন, ধর্মের দিক দিয়ে, দে আর হিন্দুস, তাদের মধ্যে কিছু সংখ্যক কি? হিন্দু, খ্রিস্টিয়ান আর বুদ্ধিস্ট, 3 ধর্মাবলম্বীর লোক বসবাস করে। তাহলে আমাদের আনসারটা কি হবে? এটা ফলস। 3 নাম্বার কি হবে? ফলস। আমরা আনসার লিখবো বাই রিলিজিয়ন, দে আর হিন্দুস, খ্রিস্টিয়ান আর বুদ্ধিস্ট, দে আর হিন্দুস, খ্রিস্টিয়ানস আর বুদ্ধিস্ট। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন আনসার বুঝেছো? আশা করি বুঝেছো। 4 নম্বরে যাও, দ্য মোরাংস আর অ্যান এথনিক গ্রুপ। আচ্ছা, মোরাংসরা হচ্ছে এক ধরনের নৃতাত্ত্বিক দল, তাই কি না? মোরাংসরাও নৃতাত্ত্বিক দলের মধ্যে পড়ে না, নৃগোষ্ঠীর মধ্যে পড়ে না? হ্যাঁ, তারাও নৃতাত্ত্বিক গ্রুপ। তাহলে আমাদের আনসার কী হবে? ট্রু। আনসার কী হবে? ট্রু। 5 নম্বরে যাও, দে প্র্যাকটিস জুম কাল্টিভেশনস। একটু টেক্সটে যাও, টেক্সটে দেখতে পাবে, দেখো 4 নং লাইন টেক্সটে, দে ডু জুম কাল্টিভেশন। জুম যা প্র্যাকটিস হতা, তাহলে আমাদের আনসারটা ঠিক আছে, দে প্র্যাকটিস জুম কাল্টিভেশন। এটা কী হবে? ট্রু হবে। আশা করি তোমরা ট্রু এবং ফলস বুঝেছ। এখন আমি 5টা প্রশ্ন দিব ঘুরে, তোমরা সেই 5টা প্রশ্নগুলো লিখো, যাতে পরীক্ষা এখান থেকে প্রশ্ন করা হয়, প্রশ্নের আনসারও লিখতে পারো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, কিপ রাইটিং। Dear students, you have to open page number 6, section D. Ask and answer the following. Ask and answer the questions in pairs. ওই 3টা প্রশ্ন দেওয়া আছে, সে প্রশ্নগুলো প্রশ্ন করতে বলছে, আবার উত্তর করতে বলছে। কীভাবে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে? জোড়ায়, অর্থাৎ দুজন আবদ্ধ হয়ে। ঠিক আছে? আমি এখানে 4টা প্রশ্ন দিলাম, যেহেতু পরীক্ষা তোমাদের 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন যেন 8 নাম্বার থাকে। একটু দেখো প্রশ্নগুলো, তোমরা পরে এগুলো ভিডিওটা পোস্ট করে বা স্ক্রিনশট দিয়ে নিয়েও তোমরা পরে খাতায় লিখতে পারবে। ঠিক আছে? আগে একটু মনোযোগ সহকারে শুনে আমি কী বলতেছি। হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য মারমাস? মারমাদেরকে, মারমা উপজাতিদেরকে আমরা কোথায় পাবো? তোমাদের টেক্সট আসলে সবার পাশে, টেক্সটে দেখো একটু। দেখো এখানে লেখা, দে লিভ ইন ফরেস্ট এরিয়াস ইন দ্য
হিলস অ্যান্ড ইন রুরাল এরিয়াস। তাহলে মারমারাও কোথায় বসবাস করে? তাহলে ফরেস্ট এরিয়াস, হিল এরিয়াস এবং রুরাল এরিয়াস। তাহলে আমরা কি লিখবো? দ্য মারমার্স মেইনলি লিভ ইন, লিখো দ্য মারমার্স, MAMANS, মেইনলি প্রধানত লিভ ইন, কোথায়? ফরেস্ট, হিল ট্রেক্স এন্ড কোথায়? রুরাল এরিয়াস, রুরাল এরিয়াস। ঠিক আছে, এই হলো তারা মারমারা কোথায় বসবাস করে বা কোথায় পাবো আমরা তাদেরকে, এই হলো মারমা পদবর্ষ আনসার। তাহলে আমরা মারমারাকে পাবো কোথায়? বনে, বনে বসবাস করে এরা, হিলি এরিয়ায়, পাহাড়ি অঞ্চলে এবং রুরাল এরিয়াস মানে গ্রামীণ এলাকায় তারা বসবাস করে। এবার একটু দেখো, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দে স্পিক অ্যাট হোম? ভাষায় যারা উপজাতি তারা কোন ভাষা, তারা কি ভাষায়, কোন ভাষায়? আমাদের চিটাগাংয়ের ভাষায় কথা বলে না, ঢাকাইয়া ভাষায় কথা বলে না, তাদের নিজস্ব ভাষায় কথা বলে। আমরা টেক্সটে পেয়েছি কি তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে বলে। একটু দেখো টেক্সটে যাও, দে স্পিক দেয়ার ওন মাদার টাং। তাহলে আমরা লিখবো আনসার, দে স্পিক কি পাইলাম এখানে? দেয়ার, দেখো দেয়ার ওন মাদার টাংস, দেয়ার ওন মাদার টাংস। টাংস হচ্ছে ভাষা, TONGUES, টাংস এট হোম, ভাষায় তারা নিজেদের মাতৃভাষায় কথা বলে। ভাষা হোয়ার এন্ড হাউ ডু দে ডু জুম কাল্টিভেশন, তারা কিভাবে জুম চাষটা করে। তোমাদের বই একটু দেখো, বইয়ে আছে, দেখো ওই যে তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে, দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড, কি হবে? দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড, PIECE, a piece of land. They clear একটু জমি তারা কি করে পরিষ্কার করে, PIECE, piece of land। তারপর কি বলা আছে এখানে দেখো, ইন দ্য ফরেস্ট, কোথায়? এক জঙ্গলে, ইন দ্য ফরেস্ট, বনে, বনের একটা জায়গা তারা কি করে পরিষ্কার করে, কমা প্রিপেয়ার ইট, PREPARE, প্রিপেয়ার সেটাকে প্রস্তুত করে, and sow seeds in it, and sow seeds in it, এবং প্রস্তুত করার পর সেখানে তারা কি করে? বীজ বপন করে, বীজ, sow seeds in it, ঠিক আছে? prepare it and sow seeds in it, সেখানে তারা কি করে? বীজ বপন করে প্রস্তুত করার পর। এবার দেখো 4 নম্বর আনসার কি হবে একটু দেখো, হোয়াট আর রিলিজিয়ন্স অফ দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশে যে নিগোষ্ঠী বসবাস করে তাদের ধর্মগুলো কি? তাহলে আমরা পেয়েছিলাম বাই রিলিজিয়ন, RELIGION, by religions they are Hindus, তারপরটা হচ্ছে Christians, 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 and Buddhist, BUDDHIST, Buddhist। by religions, তাহলে they are মানে হলো the ethnic people live in Bangladesh, ঠিক আছে? they are দিলাম আমি, they are মানে কি? the ethnic people of Bangladesh, ঠিক আছে? তাহলে কি the ethnic people of Bangladesh কি হবে? আর হিন্দুস, ক্রিশ্চিয়ান এন্ড বুদ্ধিস্ট, অথবা আমরা এভাবে লিখতে হবে by religions they are Hindus, Christian and Buddhist, by religion they are Christians, they are Hindus, Christian and Buddhist, they are Hindus, Christian and Buddhist, ঠিক আছে? ইন বাংলাদেশ লিখতে পারো, ঠিক আছে? এতটুকু লিখলেও হবে, ঠিক আছে। আশা করি তোমাদের এই প্যাসেজের উপর কোনো সমস্যা থাকবে না। আমি যেভাবে বলেছি A to Z লাস্ট পর্যন্ত, সেকশন D পর্যন্ত এসেছে, তোমরা যদি সেটা এই ভিডিওটা ফলো করে ভালো করে দেখো তাহলে দেখবে যে তোমাদের পরীক্ষায় এথনিক পিপল নিয়ে কোনো প্যাসেজ আসলে সঠিক উত্তর এবং প্রশ্ন তো তোমরা অবশ্যই আনসার করতে পারবে। 15 নাম্বার থাকবে সেম প্যাসেজের উপর, আশা করি তোমরা লিখতে পারবে। টিল দেন ডিয়ার স্টুডেন্ট, আমার পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবো। অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবো যাতে তোমাদের পড়ালেখা কী হয়, সহায়ক হয়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।